আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সুন্দর একটি গাউন। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ফুল এমব্রয়ডারি করা এবং লেস সিস্টেম। তো এটাকে কাটিং না করে কিভাবে খুব সুন্দরভাবে একটা গাউন তৈরি করা যায় সেটাই দেখাবো। যার জন্য এখানে আমি মোট 3.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। এই 3.5 গজ কাপড় থেকে শুধুমাত্র বডি এবং হাতার জন্য কাপড়টা আলাদা করে নিয়ে বাকি কাপড় থেকে নিচের অংশ করব। তো এখানে আমি যাতে হাতার জন্য 4 ফোল্ড করে ভাঁজ দিতে পারি সে পরিমাণে কাপড় রেখে নিচ্ছি। ঠিক আছে, একটা 8.5 ইঞ্চি করে ডাবল করে 17 দুগুণ 34 ইঞ্চি কাপড় আলাদা করে নিলাম। দেন নিচে পাড়লা যে সাইডটা এই অংশটা হচ্ছে হাতা ইউজ করব যাতে করে নিচের সঙ্গে ম্যাচিংটা ভালো হয়, দেখতে ভালো লাগে। এখান থেকে এই অংশটা হাতা নেব এবং বাকি যে কাপড়টা থাকবে এখান থেকে এটা হচ্ছে বডির পার্টটা নেব। এখন এইখানে যে সম্পূর্ণ কাপড়টা আছে এই সম্পূর্ণ কাপড় থেকে নিচের ফুল ঘের হবে। দেন উপরে যে বাকি কিছু অংশ থাকবে সেখান থেকে মানে উপর বডির সামনের পার্টটা নেব। তো এখান থেকে আমি নিচের জন্য 34 ইঞ্চি নিব, কারণ আমার টোটাল লেন্থ আছে হচ্ছে ড্রেসের হলো 48 ইঞ্চি। তো উপর বডি হলো 16 ইঞ্চি মাইনাস করে যা হবে তার পুরো অংশটা এখানে আমি নিয়ে নেব। আর এখানে আমি সম্পূর্ণ কাপড়টাকে কিন্তু 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। উপর বডি যদি 5 ফিট 3 ইঞ্চির উপর হাইট হয় সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম 16 ইঞ্চি কিন্তু উপর বডি নিতে হবে। তো আমি এখানে উপর বডি 16 ইঞ্চি রেখে তারপরে কিন্তু নিচের অংশ ধরেছি। এখানে নিচের ঝুলটা এইরকম এই যে 34 ইঞ্চি থাকবে এবং এই দিকে কিন্তু এরকম কোমর হবে, যেটার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কোমরের ভাঁজটা খুব সহজে করা যায়। তো এই অংশটা রেখে দিচ্ছি। এখন আমার কোমর আছে হলো মানে টিকবে 36 ইঞ্চি, তার অর্ধেক হলো 18 ইঞ্চি হলো। তো 18কে যদি আমি 6টা ভাগ করি তাহলে হচ্ছে হলো 3 ইঞ্চি, তাহলে 3 ছক 18 ইঞ্চি। এখন সামনের পার্টে থাকবে 6টা এবং পেছন পার্টে থাকবে হচ্ছে 6টা, অর্থাৎ মোট 12টা টুকরা হবে। তো এক একটা পিস হবে হলো 3 ইঞ্চি। তো 3 ইঞ্চির যদি উভয় পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে নিই তাহলে কিন্তু আমার এক একটা কলি হবে 4 ইঞ্চি। ওকে, অর্থাৎ 3 ইঞ্চি থেকে আরও হাফ ইঞ্চি করে নিলে সেক্ষেত্রে 4 ইঞ্চি হচ্ছে। এখানে টোটাল কাপড়টা আছে কিন্তু হলো 4টা পার্ট। খেয়াল করেন এখানে মোট 4টা পার্ট আছে, আমার মোট হতে হবে হলো 12টা। তো এটাকে যদি আমি 3টা ভাঁজ দিই সেক্ষেত্রে কিন্তু আমার 12টা টুকরা হচ্ছে, অর্থাৎ সামনের পার্টের জন্য 6 পিস এবং পেছন পার্টের জন্য 6 পিস হচ্ছে। তো এরকম আমি এই কাপড়টাকে আবার 3টা ভাঁজ দিয়ে নেবো। এটা কিন্তু পুরো অংশ ছাড়াই নিয়ে করা যায়, যেহেতু আমার এই কাপড়টাতে কোনো পার্ল নেই, শুধুমাত্র এমব্রয়ডারি আছে, তাই সেক্ষেত্রে আমি এই সহজ পদ্ধতিটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এতে করে যে কোনো কাপড় এভাবে কিন্তু কাটতে পারবেন, আর পার্ল থাকলে এভাবে কাটা যায় না। সে ভিডিওগুলো আমি নেক্সটে আপলোড করব। তো নিচ থেকে এই যে অংশটা আমার এখানে এমব্রয়ডারি বা পাড় ছিল, যদি পাড় থাকে এরকম আর কি, 11 ইঞ্চি উপরে এইভাবে দাগ দিয়ে দেবো। ওকে, 11 ইঞ্চি উপরে দাগ দেওয়ার পর এই যে উপরের যে অংশটা থাকবে, যেই কাপড়টাই থাক 10 ইঞ্চি হোক 9 ইঞ্চি হোক, তার ঠিক সেন্টার পয়েন্টে আমি দাগ দেব, ঠিক সেন্টার পয়েন্টে, অর্থাৎ মাঝখানে আমি এরকম একটা চিহ্ন দিলাম। এখন মাঝখানে চিহ্ন দেওয়ার পর বলেছিলাম আমার এক একটা কলি কিন্তু 4 ইঞ্চি করে হবে, তাহলে এদিকে আমি 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি এবং এই সেন্টার পয়েন্ট থেকে বামে এবং ডানে উভয় দিকে 2 ইঞ্চি করে দাগ দিচ্ছি। দেন এই কর্নার থেকে এই কর্নারটা কিন্তু এরকম মিলিয়ে দেব উভয় পাশে। আবার বলছি, টোটাল কাপড়টা প্রথমে ছিল কিন্তু 4 ফোল্ড করে ভাঁজ করা, দেন সেটাকে আমি আবার 3টা ভাগ করেছি, কারণ আমি মোট 12টা টুকরা নেব। এখানে মোট 12টা কিন্তু পিস আছে এবং নিচ থেকে এখানে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং এর মাঝে যে সেন্টার পয়েন্ট সেখানে সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দেন উভয় দিকে ডানে এবং বামে 2 ইঞ্চি করে পরে কিন্তু দাগ দিয়েছি এবং এরপরে কিন্তু আমি এই যে নিচে যে 11 ইঞ্চি ছিল সেখান থেকে কিন্তু এই পয়েন্টটাকে মিলিয়ে দিয়েছি। তো এখন দাগ বরাবর কিন্তু আমি কাপড়টা কেটে নেব। এভাবে কাটলে কিন্তু নিচে যত মানে ডিজাইনই থাক সেই ডিজাইনে কিন্তু কোনো টাচ পড়ে না, খুব সুন্দরভাবে কিন্তু গাউনটা তৈরি হয়।
তো এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যখন সেলাই করব তখন এই যে কেমন হবে সেটা কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 6, তার মানে ডাবল পার্ট আছে, 12টা পিস আছে। এভাবে কিন্তু জয়েন করব। জয়েন করার পর দেখতে আরও ভালো লাগবে। এই যে প্রত্যেকটা পার্ট আমি এভাবে জয়েন করে নিয়েছি এবং নিচের দিকে গিয়ে কিন্তু এই যে টেকেনের ক্ষেত্রে যেমন চাপা হয় ঠিক সেভাবে চাপা করে সেলাই দিয়েছি, যার জন্য ফিনিশিংটা এত সুন্দর এসেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। এই দুটো মানে কাপড়ের যে সোজা সাইড বা ফ্রন্ট সাইড সেটাকে ভেতরের দিকে রাখে, উল্টো সাইডটাকে বাইরের অংশে রেখে তারপরে কিন্তু আমি সেলাই দিয়েছি। কোমরের এখানে অবশ্যই ভালোভাবে কিন্তু মুখ মেরে নেব। দেন এভাবে প্রত্যেকটা পার্ট আমি এভাবে জয়েন করে নিয়েছি এবং এরকম শেষের দিকে এসে কিন্তু দেখেন আস্তে আস্তে একটু চাপিয়ে নেব। নিচের পার্টটা ঠিক কেমন হয়েছে সেটাও দেখিয়ে দেবো। এখান থেকে এখানে 18 ইঞ্চি থেকে কিন্তু একটু বেশি আসবে যখন সেলাই করা হবে। আয়রনের পর এই ফিনিশিংটা কিন্তু আরও ভালো আসবে। তো এখন আমি উপর বডি এবং হাতার জন্য যে কাপড়টা রেখেছিলাম, এই যে হাতার এখানে যে লেজের অংশ আছে এটা যদি হাতার এখানে দিই দেখতে ভালো দেখাবে। আর এটা হলো উপর বডির পেছন পার্টটা হচ্ছে আমি নেব। তো পেছন পার্টের জন্য আমি উপর বডিতে 16 ইঞ্চি রেখেছি এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আরও 1 ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি। এখন হাতার যে কাপড়টা আছে এটাকে কিন্তু নর্মালি অন্যান্য হাতাগুলো যেভাবে কাটে সেভাবে কিন্তু এরকম 4 ফোল্ড করে ভাঁজ করে নেব। এটা কিন্তু পাপ হাতা হবে। তো আমি খুব স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দেব যে পাপ হাতা কীভাবে কাটিং করতে হয়। তো টোটাল হাতার যে হাতার লেন্থটা হবে হলো 18 ইঞ্চি। তো আমি 18 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এখন এই বরাবর একটা স্ট্রেট লাইন করে নেব এবং এইখান থেকে এইখানে 6 বা 7 ইঞ্চি পরিমাণে নেব। এই 6 বা 7 ইঞ্চি কিন্তু প্রথমে মাথায় থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। আমাকে ভাবতে হবে অরিজিনাল 18 ইঞ্চি হাতা, মানে ওই অংশটা মনে মনে ভাববো যে এখানে কোনো কাপড় নেই। এখন নর্মালি হাতার যেভাবে মাপ দেয় 2.5 ইঞ্চিতে এরকম দাগ দিয়ে দিলাম, অর্থাৎ যে ডাউন শেপটা দেয়। দেন এরকম যে যেভাবে দিতে পছন্দ করে আর কি, এরকম অ্যাঙ্গেল করে নিলাম। এখন এইখান থেকে 4.5 বা 5 ইঞ্চি পরে একটা চিহ্ন দিয়ে নেব। অর্থাৎ প্রথমে কিন্তু আমি নিচের যে অংশ এই অংশটার অন্য হাতা ঠিক যেভাবে কাটিং করে ঠিক সেইভাবে কিন্তু দাগ দিয়ে নিয়েছি, সেম একইভাবে। এবং উপরে এক্সট্রা যে 6 বা 7 ইঞ্চি ছিল এটা কিন্তু প্রথমে মাথায় রাখিনি। এখন আমি এই 6 বা 7 ইঞ্চির যে নিয়ম সেটা করব। এখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিয়েছি আর এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এরকমভাবে আমি মিলিয়ে দেব। এখন উভয় পাশ থেকে এরকম ধুতি সালোয়ারগুলোতে যেভাবে দুই দিক থেকে কুচি আসে, এই যে অংশ পর্যন্ত কিন্তু এইভাবে কুচি আসবে। কেউ বড় বড় দেয়, কেউ ছোট ছোট একটু সাইজের কুচিগুলো দেয়। ওকে, এখন আমি দাগ বরাবর কাপড়টা কেটে দেখাচ্ছি। নিচের অংশ কিন্তু কাটা পড়বে না, উপরের অংশ মূলত কাটা পড়বে। এখানে একটু চিহ্ন দিয়ে নেব, এতে করে বুঝতে পারবো যে উভয় পাশ থেকে এখান থেকেই কিন্তু সেলাই শুরুটা হবে। এবং এখানে আমি হাতার ঘেরটা আছে 5, 5.5 অর্থাৎ 10 ইঞ্চি বা 11 ইঞ্চির মতো, তার থেকে 1 ইঞ্চি একটু বেশি নিব, ঢিলে ঢালা করে নিব। দেন যদি এখানে টাইট নিতে চাই অর্থাৎ ফিটিং দিতে চাই সেক্ষেত্রে এখানে এই লাস্ট পয়েন্ট থেকে মাপটা দিব। আর ঢিলে ঢালা নিলে সেক্ষেত্রে যে এখন যেভাবে দিচ্ছি এইভাবে এখান থেকে অ্যাঙ্গেল স্কেলটা ধরে নেব। এখানেও সেন্টার পয়েন্টে দাগ দিয়ে নেব। আমি এখানে কোনো তালপাট কাটছি না। এরকম এই যে উভয় পাশ থেকে কিন্তু এইভাবে কুচিটা হবে। সেলাইয়ের পরে এটা আরও ভালোভাবে বোঝা যাবে। আমি সেলাই করে দেখিয়ে দেবো যখন সেলাই করি।
এখন এই যে হাতার পরে যে কাপড়টা ছিল এখান থেকে কিন্তু আমি উপর বডিটা কেটে নেব। এটা পেছন গলা হচ্ছে এখানে 2.5 ইঞ্চি চওড়া এবং ডিপ তো দিয়ে দেবো, যেহেতু ছোটো গলা এখানে 2.5 ইঞ্চি পরিমাণে পেছনে গলা দেব, রাউন্ড শেপ করে নিব। দেন শোল্ডার দিব হলো 7 ইঞ্চি, তবে যদি কলার দেই সেক্ষেত্রে কিন্তু 7 ইঞ্চি না, সেক্ষেত্রে 8 ইঞ্চি পরিমাণে নেব। এখানেও আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নেব। আর কেউ যদি এখানে একটু ঢিলে ঢালা চায় 7.5 পর্যন্ত তো নিতে পারেন, তো আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি। এখন এই কর্নার থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো এবং এই 7-এর মাঝখানে 3.5 থেকে সেন্টার পয়েন্ট থেকে এরকম রাউন্ড শেপ দিব। তাহলে যে কেউ কিন্তু এই রাউন্ড শেপটা দিতে পারবে এই পদ্ধতিতে দিলে। এখন অরিজিনাল বডি ছিল হলো 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ হলো 9 ইঞ্চি, 4 নং 36, এবং সেলাই মার্জিনের লুজের জন্য যে কোনো ড্রেসের ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণে নিব। ঢিলেঢালা হলে একটু 2.5, আর যদি নর্মাল হয় সেক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চি, অর্থাৎ যা বডি থাকবে তাকে 4 দ্বারা ভাগ করব, দেন তার সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি যোগ করব, এবং কোমরের ক্ষেত্রেও কিন্তু তাই নিয়েছি। আসল ছিল হচ্ছে 32, তার মানে 8 ইঞ্চি, দেন তার সাথে আরও 2 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চিতে দাগ দিয়েছি। আমরা ড্রেস বানালে খেয়াল করবেন এখানে কিন্তু ঝুলে যায়, তো ঝুলে যাওয়ার প্রবলেমটা যাতে সলভ করা যায় তার জন্য এখানে আমি কোমরের সাইডে যে এখানে 2 ইঞ্চির পরিমাণে এরকম ডাউন শেপ দিয়ে দিব। এখন আমি দাগ বরাবর কাপড়টাকে কেটে নিচ্ছি। এবং এইখান থেকে এই কর্নারে যখন সামনের পার্ট কাটা হয় তখন কিন্তু একটু কম করে কাটা হয়, আর এই কাপড়টা একটু চওড়া কিছুটা কম ছিল, যার পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে এরকম এক্সট্রা আমার পেপার কেটে নিতে হয়েছে সামনের পার্ট কাটিংয়ের জন্য, যেহেতু এটা প্রিন্সেস কাট করব। তো এই কাপড় যেভাবে কেটেছি সেম মাপে আমি জাস্ট একটা পেপার কেটে নিয়েছি। পেপার কেটে নেওয়ার পর যাতে আমি টুকরো টুকরো কাপড় দিয়ে সামনের পার্টটা তৈরি করতে পারি। এখানে ওপেনও রাখতে পারেন চাইলে। এখান থেকে 4.5 ইঞ্চিতে দাগ দেব, দেন এখান থেকেও 4.5 ইঞ্চিতে দাগ দেব। এবং হাইট বেশি হলে সেক্ষেত্রে বাস্ট পয়েন্ট সর্বোচ্চ 11.5 ইঞ্চি পর্যন্ত নেওয়া যেতে পারে, তো আমি এখানে 11 ইঞ্চিতে বাস্ট পয়েন্ট নিয়ে নিচ্ছি। এখন এই যে 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এই 4.5 ইঞ্চি থেকে উভয় দিকে 1 ইঞ্চি পরিমাণে টেকেনের জন্য দাগ দিয়ে দেব এবং এর সাথে বাস্ট পয়েন্টের সাথে মিলিয়ে দেব। এখন এইখানে এই যে কর্নার ছিল, এই কর্নার থেকে অনেকে আবার কেউ উপর থেকেও নেয়, তবে চাইলে একদম শোল্ডার থেকে 6 ইঞ্চি নিচে থেকে কিন্তু এই দাগটা মিলিয়ে দিতে পারেন। এবং এখানে ঠিক 2.5 ইঞ্চি হবে এবং গলাটা 5.5 বা 6 ইঞ্চি পরিমাণে নিয়ে এখানে আমি গোল গলার শেপ করে দিচ্ছি। এখন জাস্ট আমি দাগ বরাবর কিন্তু কাপড়টা কেটে নেব, এতে করে আমার ছোট পিস পিস কাপড় দিয়ে কিন্তু সামনের পার্টটা তৈরি হয়ে যাবে। এখন এই যে এই সাইডটা এটা মাথায় রাখবো, এই জন্য চিহ্ন দিয়ে রাখলাম, কারণ এখানে আমি একটু কাপড়টা বেশি নিব কিন্তু যখন কাপড়টা কাটিং করব। তো এখানেও দুটো পার্ট আছে, আবার এখানেও কিন্তু দুটো পার্ট আছে, অর্থাৎ সামনের পার্টের জন্য কিন্তু এরকম দুটো দুটো করে 4টা পিস লাগবে। তো যখন কাপড়টা কাটিং করবো, এই যে ছোটো যে পিসটা আছে এই ছোটো পিসটা আর ক্ষেত্রে আমি এই সাইডেও 1 ইঞ্চি একটু বেশি নেব, আবার এদিকেও কিন্তু 1 ইঞ্চি একটু বেশি নেব, তবেই কিন্তু এই যে মাঝের যে পার্ট আছে তার সাথে ম্যাচিং হবে কাটিংয়ের পর, তা না হলে কিন্তু ছোট পড়ে যাবে। আর যদি এরকম কাটিং করে না নিই সেক্ষেত্রে তো বেশি নেওয়ার কোনো দরকার নেই, অন্য অন্য ভিডিওগুলো তো অবশ্যই দেখেছেন। তো আমি এই পাশেরটা কীভাবে জয়েন করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখেন এভাবে দুটো ফ্রন্ট সাইড ভিতরে রাখবো, দেন ব্যাক পার্টটা অর্থাৎ কাপড়ের যে উল্টা সাইড সেটা বাইরের দিকে রেখে যে কোনো সাইড থেকে এভাবে খুব সুন্দরভাবে
সেলাই করে নিতে পারি। আর ড্রেসের ক্ষেত্রে কিন্তু প্রিন্সেস কাট দিলে জামার লুকটা জাস্ট অসাধারণ লাগে। তো পার্ল যদি না থাকে, যে কোনো মানে এমব্রয়ডারি নিচে যত গর্জিয়াসই থাক, অনেক ক্ষেত্রে দেখা যায় পার্লটা কাটার কিন্তু কোনো প্রয়োজন হয় না গোল জামার ক্ষেত্রে। এই পদ্ধতি ফলো করলে কিন্তু খুব সুন্দর একটা গাউন তৈরি হতে পারে। তো এখানে পরবর্তীতে আমি পার্ল সেট করে নিব, এখন এটা করিনি আর কি। এখন ও সামনের পার্ট এবং পেছন পার্টের অন্যান্য ড্রেসের মতো জাস্ট শোল্ডারটা জয়েন করে নিব, দেন গলাটা ঠিক করব। তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে যদি ড্রেসের ক্ষেত্রে অনেক পার্ল বা চুমকি থাকে, সেক্ষেত্রে নিচের এই গাউনের যে ঘেরটা কীভাবে করতে হয় সেটা আমি ইনশাল্লাহ আগামীকাল এটা শেয়ার করব। এই যে গলাটা আমি সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি, দেন পুরো রাউন্ডটা কিন্তু চারপাশে সেলাই দিয়ে নেব। এখন এই যে এক্সট্রা যে পটিটা লাগালাম ঠিক এই বরাবর একটা আমি চাপ সেলাই দিয়ে দেব। এক সুত পরিমাণে এভাবে রেখে, আর নিচের যে মার্জিনের কাপড়টা থাকবে সেটা কিন্তু হাতের ডান দিকে থাকবে, দেন পুরো রাউন্ডটা আমি এভাবে সেলাই দিয়ে দেব। এখন এই যে এক্সট্রা যে কাপড়টা, এই অংশটা উল্টো দিকে এভাবে উল্টে দিয়ে পুরো রাউন্ডটা এরকম চারদিকে কিন্তু সেলাই করে দেব। এটা আর দেখাবো না, অফ ক্যামেরাতে আমি পুরো রাউন্ডটা চারদিকে সেলাই করে দেব। এখন হাতা জয়েনের জন্য এই যে সামনের পার্ট পেছন পার্ট জয়েনের জন্য এরকম হয়েছে। দেন হাতা জয়েনের জন্য হাতাটার যে পাপ কীভাবে তৈরি করেছি সেটাই জাস্ট দেখিয়ে দেব। যেখানে চিহ্ন দিয়েছিলাম ওখান থেকে কিন্তু উভয় পাশে সম পরিমাণে, অর্থাৎ ডানে যদি 4টা কুচি দিই, বামেও কিন্তু এভাবে 4টা কুচি দেবো সেন্টার পয়েন্ট সিলেক্ট রেখে, অর্থাৎ জাস্ট ধুতি সালোয়ারের মতো উভয় দিক থেকে কিন্তু কুচিটা দিয়ে নেব। তো আমি এখন এই যে দেখেন কত সুন্দর এসেছে। তবে এই কাপড়গুলো সিনথেটিক কাপড়গুলোতে আরও মানে এই হাতাগুলো আর কি সিনথেটিক কাপড়ে বেশি সুন্দর আসে। এখন শোল্ডারের যে সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে সামনের পার্ট, এই সেন্টার পয়েন্টের সাথে কিন্তু সেন্টার পয়েন্ট রেখে তারপরে কিন্তু এটা জয়েন করতে হবে। আমি কাপড়টাকে সোজা সাইডটা উপরে রেখেছি, দেন হাতারও সোজা সাইডটা ভেতরের দিকে রেখে এখন উভয় দিক থেকে কিন্তু সেলাই করে নেব। সেন্টার পয়েন্টের সাথে সেন্টার পয়েন্টটা সেম রেখে সেলাই করে নেব। তো এই হাতাটা আমি যেভাবে সেলাই করব, পরবর্তী হাতাটাও কিন্তু ঠিক সেভাবেই সেলাই করব। তো আমি যত সময় সেলাই করতে থাকি তত সময় কিন্তু আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। এবং আপনি চাইলে আপনার বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন। তো উভয় পাশে ভালোভাবে একটু মুখ মেরে নিব। এই যে এখন কোমরটা জাস্ট জয়েন করব। কোমর জয়েনের আগে অবশ্যই দেখে নিব যে উপর পার্ট এবং নিচের পার্টটা সেম আছে কিনা। আমার কিন্তু সেম আছে, সেটা আমি আগে ম্যাচিং করে নিয়ে দেখে নিয়েছি। এখন জাস্ট সামনের পার্ট এবং পেছন পার্টের সাথে কোমরটা আমি জয়েন করে নেব। দুটো ফ্রন্ট সাইড ভেতরের দিকে রাখবো, অর্থাৎ কাপড়ের সোজা সাইডটা ভেতরের দিকে রেখে কাপড়ের যে উল্টো সাইড সেটাকে বাইরের দিকে রেখে আমি সেলাই করছি। এবং কোমরের ক্ষেত্রে চাইলে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে পারেন। তো সেলাইয়ের পরে একটু লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে তো সেম একইভাবে কিন্তু আমি অপর সাইডটাও কিন্তু জয়েন করে নেব।
এবং উভয় কোমরের ক্ষেত্রে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন পুরো ড্রেসটাকে এরকম জাস্ট একটু শো করে দেখিয়ে দিলাম উভয় পাশে আমি কীভাবে দুই সাইড দিয়ে এতটুকু মার্জিন রেখে আমি উভয় পাশে সেলাই দিয়ে দেবো। অর্থাৎ কাপড়টাকে কিন্তু আসলে ডাবল ভাঁজ দিয়ে নেওয়া উচিত, দুটো ভাঁজ দিয়ে সম পরিমাণে রেখে, যেহেতু কাটিংটা পারফেক্ট ছিল তো এভাবে আমি দুই পাশে সেলাই দিয়ে নেব। এবং সেলাইয়ের সময় কিন্তু খেয়াল করবেন যে উপর বডির যেখানে দুটো পার্ট, সামনের পার্ট এবং পেছনের পার্টগুলো যেন সেম সেম হয় হাতার ক্ষেত্রে, এতে করে দেখতে ভালো লাগবে। তো আপনারা যে কোনো পার্লার যে ডিজাইনের কাপড়গুলো এগুলো দিয়ে এরকম খুব সুন্দরভাবে কিন্তু গাউন তৈরি করতে পারেন। তো একবার যদি মানে দেখে না পারেন, ইনশাল্লাহ দ্বিতীয়বার দেখলে নিজেই কিন্তু এই গাউনগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এত সময় ধরে যারা ধৈর্য ধরে আমার এই ড্রেসটির কাটিং এবং স্টিচিং দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে নিচে কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।